আমি আপনার একটু হাতগুলো দেখতে চাই। লোহার কাজ করতে করতে লোহার মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলছি লোহা লক্করের কাজ করতে করতে লোহার মতো হয়ে গেছে। স্যার এই মেশিনটার নাম কি স্যার? একটু জোরে বলতে হবে, শোনা যাচ্ছে না। অক্সিলারি জেনারেটর। অক্সিলারি জেনারেটর না? আপনার নাম কি, আপনার পদবিটা কি এখানকার? আমার নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা। আমি সেকেন্ড গ্রেড ইলেকট্রিশিয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ম্যাডাম আমি দেখছিলাম যে এখানে প্রায় 99 বা 98% পুরুষরা কাজ করছে। আপনার এই চ্যালেঞ্জটা কিরকম লাগছে আপনার? ভালো লাগে। আমি তাদের মতো কাজ করতে পারতেছি, ভালো লাগে। আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এত কঠিন কাজ কিভাবে করছেন স্যার আপনি? আমার কাছে কঠিন মনে হচ্ছে না তো, করলেই সহজ। ওয়াও। কোনো অনেক সময় কি ব্যথা পান কিংবা কাজ করতে যে কোনো সমস্যা হয়? প্রথম সমস্যা হয়েছিল, এখন কিছু মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, প্রথম একটু সমস্যা মনে হয়েছিল, করতে চাইতাম না, আমি যে হেল্প করতাম, কিন্তু এখন কিছু মনে হয় না। স্যার আপনি কত দিন ধরে কাজ করছেন? আমি 2011 সালে ঢুকছি, আচ্ছা আচ্ছা। প্রায় 13 বছর ধরে কাজ করছি। 13 বছর জি। এখানে? এর আগে 4 বছর ডিজেল শপে কাজ করছি, হ্যাঁ। আর 9 বছর ধরে এখানে কাজ করছি। স্যার আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা স্যার, অনেক অনেক শ্রদ্ধা স্যার। আপনি কি জেনে শুনে এমন কঠিন কাজে আসছেন? হ্যাঁ, আমার বাবা এই পদে ছিল। আমার বাবা যখন এই পদে ছিল, কারখানায় ঘুরতে আসছিলাম, ঘুরতে আসে দেখছি যে এই কাজগুলো ভালো লাগছে। আর আমারও ভালো লাগে যে আমার বাবা এই ডিপার্টমেন্টে চাকরি করতো, তো আমি একদিন দেখতে আসছি যে আমার বাবা কি কাজ করে। তো দেখি আমার বাবা একটা ইঞ্জিনে কাজ করতেছে, তো আমার মনে হলো যে আমার বাবা যদি করতে পারে তো আমি কেন করতে পারবো না, আমিও করবো। তাই আমার বাবা আমাকে এই প্রতিষ্ঠানে ঢুকাই দিচ্ছে। আমি যে কাজটা করতেছি আমি খুব খুশি যে আমার হাতে ছোঁয়া ইঞ্জিনে আছে। কি বলছিলেন স্যার? আমি যে কাজটা করতেছি অক্সিলারি জেনারেটরে, এটা মানে ইঞ্জিনে আছে, এটা আমি খুব খুশি যে আমার হাতে ছোঁয়া।